মুন্সিগঞ্জে নিবন্ধন নেই ২৫০০ রেডিমেড কারখানার, আর সেখানে নেই শ্রমিক মজুরি কাঠামো, যে কারণে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৩০,০০০ শ্রমিক। ৫ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন বা মজুরি বাড়লেও এসব কারখানায় মজুরি বাড়েনি। বেসিক কারখানার মালিকদের নানাবিধ সুযোগ রাখার কথা জানলেও শ্রমিক মজুরির বিষয়ে কথা বলতে নারাজ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর। জসিমউদ্দিন দাওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার, রামপাল, মীরকাদিম ও বজ্রযোগিনীতে কয়েক বছর আগেই ক্ষুদ্র গার্মেন্টস কিংবা রেডিমেড পোশাক কারখানা গড়ে ওঠে। বিসিকের তথ্য মতে বর্তমানে এর সংখ্যা ২৫০০-এর মতো। এসব কারখানায় মজুরি হিসেবে কাজ করে অন্তত ৩০,০০০ শ্রমিক। দিন দিন নিত্যপণ্যের দাম বাড়লেও কয়েক বছরেও তাদের মজুরি বাড়েনি, যে কারণে রাত জেগে কাজ করেও হেলপারকে ভাগ দিয়ে দৈনিক ৩00-৪০০ টাকা আয় করতে হিমশিম খেতে হয় তাদের। তাছাড়া রোজা, কোরবানি আর শীত মৌসুমের বাইরে বছরে কয়েক মাস কারখানার কাজ বন্ধ থাকে বলে বছর শেষে ঋণের বোঝা রয়ে যায় শ্রমিকদের মাথায়। ৫-৬ বছর আগে যে রেট দিছে মাল ২০০ টাকা, এখন বর্তমানে আর ৬ বছর বাদ দেয় সব জিনিসের দাম বাড়ছে। ঠিক আছে, এখন সেই রেটে পারলে আরো ২০-৩০ টাকা কমায় দেয়। যখন কাজ হয় তখন ৫00-৬০০ টাকা ইনকাম করতে পারি, আর যখন থাকে না তখন এরকম হয় না। ৬ মাস চললে আর ৬ মাস যদি বন্ধ থাকে তাহলে আমরা চলবো কিভাবে আর ফ্যামিলিটা চালাবো কিভাবে? আমরা মনে করেন দিনে ১৭-১৮ ঘন্টার মতন কাজ করে ২৪ ঘন্টার ভিতরে আমরাও অনেক আর কি অর্থটা পাইতেছি না। বেশিরভাগ মালিকপক্ষ এই অভিযোগের বিষয়ে কথা বলতে না চাইলেও কেউ কেউ জানান বাজারে পোশাকের দাম না বাড়ায় মজুরি বাড়ানো সম্ভব হয় না। কাপড়ের দাম বাড়ছে কিন্তু আমরা মাল আমাদের লাভের থেকে কমে গেছে না, আমরা মালটা রেট বাড়ায় বেচতে পারি না। অন্যান্য জিনিস বাড়লে সাথে সাথে বাড়ায় বেচতে পারি, কিন্তু জরুরি কাপড়টা বাঁচতে পারে না। আর ব্যবসা দেশের পরিস্থিতি খারাপ হলে সবার আগে প্রভাব পড়ে কাপড়ের উপরে। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি তেমন একটা ভালো না। সামনে আমাদের রমজান, আমাদের মূল সিজন হইল রমজানে। এই রমজানের আশা করে আমরা দেখা যায় শুধু রমজানের ১-১.৫ মাসের আশা করে আমরা ৮ থেকে ৯ মাস আমরা কারখানা চালাই বা ধরে রাখি। এই ধরে রাখতে যাই আমাদের ভীষণ ব্যাগ পেতে হয়। শ্রমিক মজুরির বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরে কথা বলতে গিয়ে জানা যায় ২৫০০ রেডিমেড কারখানার কোনোটারে নিবন্ধন করতে এত বছর কাজ করেনি এই অধিদপ্তরটি। আর এইসব বিষয়ে ক্যামেরায় কথা বলতেও রাজি হয়নি উপমহাপরিদর্শক জবেদা খাতুন। একজন শ্রমিক তার সহযোগীকে নিয়ে দৈনিক ১ ডজন পোশাক সেলাই করতে পারেন, আর আকার ভেদে ১ ডজন পোশাকের মজুরি পান ৩০০ থেকে ৫০০ টাকা। শরীফ আজাদ প্রীতম, ৭১।